বাঁচাও দোস্ত, অনেকদিন পর একটা জোস মুভি দেখলাম রে। তোর কাছে কেমন লাগছে? আবে বেটা কি কস, বাংলা মুভি যে এত সুন্দর আর এত রোমান্টিক হয় আমি জানি না। এমন অ্যাকশন ভাই রে ভাই, জীবনে এরকম ছবি দেখিনি। আরে কি বলিস যে তোরা, আমার কাছে মোটামুটি লেগেছে। সেই একই ধরনের অভিনয়, একই কাহিনী। হ্যাঁ ধর, কি কস তুই? তুই তো ছবির কিছুই বোঝস না। আবার ছবি দেখতে চলে আইসস আমগোর সাথে। এই বাচ্চারা, এই এত রাতে বাইরে কি করো? হ্যাঁ, এই মুহূর্তে সবাই বাসায় চলে যাও, এক্ষুনি যাও। আজ রাতে এমনিতেই বাইরে ঘোরাঘুরি করা একদম নিষেধ। তাছাড়া রাতের কয়টা বাজে? তোমরা এখনো বাইরে কেন? কেন আঙ্কেল, কি হয়েছে? আজ রাতে আকাশে কোনো একটা কিছু ঘটবে, তবে ক্লিয়ার করে আমি কিছু জানি না। ঠিক আছে, তোমরা বরং বাসায় চলে যাও, এটাই তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে আঙ্কেল, আমরা চলেই যাচ্ছি। কে রে, আঙ্কেল তো আমাদেরকে ভয় পাইয়ে দিল। কি সব বলে গেল? আচ্ছা, আমি গেলাম রে। নুমান, তুই ভয় পাইছিস? তুইও ভয় পাস? আরে না, কি যে বলিস না, আমি এসব বিশ্বাসও করি না, ভয়ও পাই না। পুলিশদের তো আর খায়াটায়া কাম নাই, বুঝস নাই? আমরা এখানে দাঁড়ায় আড্ডা দিতেছি, এটা ওর একদম সহ্য হয় না, এই জন্য উল্টা পাল্টা কইছে হয়তো। আর ছোটবেলা থেকে দেখছস না, মা বাবা কেমন জানি পুলিশদেরকে ভয় দেখায় দেখায় আমগরে জোর করে খাওয়াইতো। ওই আঙ্কেলও ভাবছে এখনো তার ড্রাই লগে বা তার থ্রেডে আমরা ভয় পাইয়া যাবো, বুঝছস? তবে দোস্ত, বিষয় এটা না, আমার এখন বাসায় যাইতে হবে। হ্যাঁ, আম্মা চিন্তা করো, বুঝেছি তো, রাইতের 12টার উপরে বাজে গেছে গা। যাই দোস্ত, প্লিজ মনে কিছু করিস না। হ্যাঁ বুঝি, আমরা সবই বুঝি রে ভাই। যাই হোক, যা যা, আর ভয় পেলে আম করে জানাইস, আগায় দিয়া মনে। আরে বেটা যা, নিজের চিন্তা কর, যা জায়গা দোস্ত।